তাই একদিন কুটিলা যেই না রাধারানীর কাছে গিয়ে স্মরণ করেছে, আর রাধারানী ঘুমের ভিতর স্বপ্নে কৃষ্ণমূর্তি দর্শন করে আজ কি করছে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে আর কত শত চুম্বন করেছে। আর যখনই করেছে চুম্বন, সঙ্গে সঙ্গে কুটিলা চিৎকার করে উঠে বলছে, বৌদি পাড়া প্রতিবেশী সবাই বলে, কিন্তু আমরা তোর চাঁদের কথা শুনি না। আজকে আমরা নিজে প্রমাণ পেয়েছি, তুই ঘুমের ভেতরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিস আর আমায় তুই চুম্বন করেছিস। সকালটা হতে দে, আমি সকালে উঠে ওই বৃন্দাবনের পথে পথে যাব আর সবাইকে ঢেড়ে পিটিয়ে বলে বেড়াবো তোর এই অপকর্মের কথা। রাধারানী নয়নবাড়ি পরিচ্ছন্ন করে বলছে, ননদি এ কথা তুই কাউকে বলিস না ননদি, আমি তোকে বলছি শোন, আমি তোকে বলছি তুই মন দিয়ে শোন। কি বলি জানিস, তুই আমায় ছেড়ে দে ননদি, বেশ আমি তোকে ছেড়ে দিচ্ছি, তবে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর তুই ওই কেলে ছোড়ার কথা একদম ভুলে যাবি। তাই রাধারানী কুটিলার হাতে মাথায় হাত দিয়ে বলছে, শোন আমি কৃষ্ণ সঙ্গ ত্যাগ করলাম, কৃষ্ণ সঙ্গ ত্যাগ করলাম, কৃষ্ণ সঙ্গ ত্যাগ। কুটিলা মনে মনে চিন্তা করছে, বৌদি সত্যিই মনে হয় কৃষ্ণ সঙ্গ ত্যাগ করবে। কিন্তু পরের দিনকে আয়ান আবার আসতে পারবে, তাই কুটিলা আবার আয়ানের কাছে রাধারানীর কাছে শয়নে আছে। দেখুন বাবা সাধু সঙ্গের কতটা জন্য। আজকে ঘুমের ঘরে কুটিল রাধারানী নয়, কুটিলা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে আর কেঁদে কেঁদে নয়নবাড়ি বরিশন করে রাধারানীকে চুম্বন করেছে। যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানীকে চুম্বন করেছে, রাধারানী চিৎকার করে বলে উঠল, ননদি এই তোর পেটে পেটে এত কথা, পেটে পেটে এত বুদ্ধি, তুইও আমার বধূকে ভালোবাসিস? হ্যাঁ রে, আমি বাল্য বিধবা, তুই যদি এমন করে চিৎকার করিস গ্রামের লোকেরা তো আমায় নিন্দে করবে। তুই কি ভাবছিস আমি একাই ভালোবাসি? আমার মাও যে ভালোবাসে। কিন্তু তারা এত কষ্ট দেয় কেন জানো না? কারণ রাধারানীর মতো ভক্ত যদি কাঁদে, ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারবে না। আর ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে অমনি ছুটে আসবে জুটিলা কুটিলার ঘরে। আর যদি জুটিলা কুটিলার ঘরে ছুটে আসে কি হবে জানো না? আমরা ঘরে বসে যুগল তার শোনো বাবা, ঘরে বসে যুগল তার শোনো বাবা, ঘরে বসে আমি ঘরে বসে যুগল দর্শন পাবো। আমাদের নয়ন যুগল সার্থক হবে। আমরা ঘরে বসে যুগল দর্শন আমার নয়নে যুগল নয়নে যুগল অবসার পাবে। ঘরে বসে যুগল দর্শন পাবে। তাই বাবু বৃন্দাবনে জটিলা কুটিলাও ভালোবাসত। তাই তারা যেই না খবর পেয়েছে যে নন্দের নন্দন কৃষ্ণ
তাই তারা আর কাল বিলম্ব করলো না, ছুটতে ছুটতে চলে গেল কোথায়? নন্দালয়। এদিকে বৃন্দাবতী আজ বৈদ্যকে খুঁজতে বেরিয়েছে। আর পথের মাঝে গোবিন্দ কি করেছে? মা যোগমায়াকে স্মরণ করে যেই না বৈদ্যের রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী বলছে, বলে এই যে ও বৈদ্য, তোমার নামটা কি বলো? আমার নাম কি জানো? শোনো, আমার নাম হলো কালা বৈদ্য না মধুপুরধা, ঘুরি ফিরি দেশে দেশে। আমার কালা বর্তমান মধুপুরধাম, ঘুরি দেশে দেশে। আমার কালা বৈদ্য না মধুপুরধা, ঘুরি ফিরি দেশে দেশে। আমার কালা বর্তমান মধুপুরধাম, ঘুরি দেশে দেশে। হৃদয়ের ব্যথা পিরিতির ধারা, হৃদয়ের ব্যথা পিরিতির ধারা, কোটি শিশু শেষে জীবন শিশু আমি পিরিতির ব্যথা সারাতে পারি, ওই পিরিতির জন সারাতে পারি। এই যে শোনো শোনো বৈদ্য, তুমি আর কি পারো না পারো আমার জানা নেই, তবে নন্দের নন্দন যে অচৈতন্য হয়ে পড়েছে, নন্দের নন্দন অচৈতন্য হয়ে পড়েছে। একবার চলো, তুমি গিয়ে একবার দর্শন করবে, তুমি গিয়ে দর্শন করবে তার অবস্থাটা কেমন। এই বলে বৈদ্য যেই না এসেছে, বৈদ্য এসে ভালো করে নাড়ি চিপে দেখছে গোবিন্দের অবস্থাটা কেমন। মা যশোমতী বলছে, ওরে বৈদ্য, মা যশোমতী বারবার করে বলছে, একবার ভালো করে দেখ তো কি হয়েছে বাবা। তুই যা চাইবি, আমার যত ধন সম্পত্তি আছে আমি তোকে তাই দান করব, তুই শুধু একবার পরীক্ষা করে দেখ যে আমার গোপাল ঠিক হবে কিনা। সঙ্গে সঙ্গে বৈদ্য পরীক্ষা করে বলছে, মা গো অমা, বলি সত্যি নারীর প্রয়োজন, সত্যি নারীর প্রয়োজন, সত্যি নারীর প্রয়োজন, সত্যি নারীর প্রয়োজন। সারিয়ে গোপাল ধন সতী